মেয়ের কাছ থেকে ফিরে এসেই দেখি বাড়ি ভর্তি গাছপালা যেন তরতর করে বেড়ে উঠেছে। আর আমাদের এই লেবু গাছটার ফাঁকেই কিন্তু আমাদের একটা কুমড়ো গাছ হয়েছে। আর কি সুন্দর বড় বড় কচি কচি পাতা হয়েছে। তাই দেখে আমার কিন্তু ইচ্ছে করেছে এই কুমড়ো পাতা দিয়ে কালো জিরে আর রসুন দিয়ে গরম গরম ভাত বাটা করে খাবো। আর সেই দিন থেকেই অপেক্ষা করছি, মানে দুদিন যাবত আমি অপেক্ষা করছি এই বাটাটার জন্য। আর এই বাটাটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। সে যাক গে, আগে বলো তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। তবে হ্যাঁ, আমার মাঝে মাঝে ঠান্ডা লেগে যায়। আর এই ঠান্ডা লেগে যায় দেখেই আমি কিন্তু মাঝে মাঝেই রসুন আর কালো জিরে বাটা খাই। আর তারপরে যদি কোনো পাতা থাকে সেই পাতাটাকেও দিয়ে দিই, বেশ ভালো লাগে। আর এই কুমড়ো পাতা দিয়ে কিন্তু রসুন কালো জিরে বাটা দিয়ে খেয়ে দেখবে দুর্দান্ত লাগে। সাথে কিন্তু একটু কাঁচা লঙ্কা দিয়ে নিও, বেশ ভালো লাগে। তো আমি দুটো পাতা নিয়ে নিলাম, কারণ আমরা তো ঘরে দুজন মানুষ, কত আর লাগবে বলো। আর এদিকে দেখো আমার বর খিদে পেয়ে গেছে, তার আর তর সইছে না যে আমি কাপে করে তাকে দুধটা দেব। সে কিন্তু ওই বাটিতেই খেয়ে নিল। আর এদিকে কিন্তু আমি যেহেতু শনিবার তাই করেছিলাম একটুখানি লাউ দিয়ে আর মুগ ডাল দিয়ে ছড়িয়ে একটু ঝোলঝোল করে একটা তরকারি। আর সাথে করেছিলাম আরেকটা শাক, যেটা তোমাদের দেখাবো আজকে। কিন্তু এটা আমি ছবিও দিয়েছি, সবাইকে জিজ্ঞাসা করেছি যেটা কী শাক বলো তো। আর এই দেখো দুটো কুমড়ো পাতা আমি কিন্তু ভালো করে ডলে ডলে ধুয়ে নিলাম, তারপরে কুচি কুচি করে কেটে নিলাম। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো, কাঁচা লঙ্কা, রসুন। আর আমি না একটু টমেটো দিই, জানো তো, তোমরাও টমেটো দিও, দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি টমেটো দিই কারণ একটুখানি বেশ নরম নরম লাগে, আর তার মধ্যে একটু হালকা মিষ্টি দিয়ে দিই, তো বেশ খেতে ভালো লাগে কিন্তু গরম ভাতে। আর আমি কিন্তু এদিকে চাটু বসিয়ে দিয়েছি। আর আমি রসুনগুলোকে এইভাবে কিন্তু গরম চাটুর মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিই। আর এইদিকে কড়াইতে তেলও দিয়ে দিলাম, তারপরে আমি কুমড়ো পাতাগুলোকে দিয়ে দিলাম। এইবার কুমড়ো পাতাগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে নাড়তে শুরু করে দেবো। আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি একটু পাকা পাকা দিয়েছি, কারণ দেখতে সুন্দর হবে সেই জন্য। আমি না শুকনো লঙ্কা দিই না, কারণ আমার বর একদম শুকনো লঙ্কা খেতে চায় না। আর আমিও খাবো না, কারণ আমার না আগের দিনই খুব শরীর খারাপ হয়েছিল, সেই জন্য আমি আর শুকনো লঙ্কা দিলাম না। তোমরা যদি চাও তাহলে কিন্তু দিতেই পারো। আর এই দেখো এই দিকে যখন আমার রসুনটা একটুখানি এপিট ওপিট ভাজা হয়ে এসছে, তখনই তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। আর এই কালো জিরেটা যখন ফুটফুট করে ফুটে উঠবে, তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবে। আর ওইদিকে টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আর এই যে শাকের কথা বলেছিলাম না, এইটা হচ্ছে ছেঁচি শাক। এই শাকগুলো কিন্তু দেখবে বাড়ির আশেপাশে বেশ সুন্দর হয়ে ওঠে। পরিষ্কার জায়গা দেখে এগুলোকে তুলে নিয়ে খেয়েও রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দেখবে দুর্দান্ত লাগে। আর আমি কিন্তু এই যে রসুন আর এই যে আমার কালো জিরে, তারপরে কুমড়ো পাতা বাটা, এটাকে একটুখানি রেখে তারপরে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করেছি। কারণ কি বলো তো, ওই গরম গরম দিলে না তোমার মিক্সিটা খারাপ হয়ে যাবে। তারপরে বরকে আমি ভাতটা আগে বেড়ে দিলাম, তারপরে আমি নিজের জন্য বেড়ে নেব। ও হ্যাঁ, আজকে না আমি মোটা চালের ভাত করেছিলাম, আমার ঘরে ছিল। আমার মাঝে মাঝে এই ধরনের খাবার খেতে ইচ্ছে করে, খুদের চালের ভাত, মোটা চালের ভাত আমি কিন্তু খাই। আর আমার বলতেও কিন্তু একদম লজ্জা করে না, কারণ আমি যেটা পছন্দ করি খেতে সেটার বলতে লজ্জা কি বলো তো। আগে বরকে দিয়ে নিই, তারপরে খাবো। চলো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।